হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মুন্নির রান্নাজুরি চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমি রান্না করব হচ্ছে খাইসা বিচি দিয়ে মাগুর মাছ। মাগুর মাছটা বড়শি দিয়ে ধরা, একদম তরতাজা ছিল। তো সেটাকে আমার বর কেটে কুটে নিয়ে এসেছিলো বাজার থেকে। আমি শুধুই রান্না করছিলাম। তো প্রথমে একটু ধুয়ে নিয়েছি, লবণ হলুদ দিয়ে ধুয়ে নিয়ে হালকা করে ভেজে নিয়েছি লবণ দিয়ে। তারপর মশলাগুলো কষিয়ে নেব পেঁয়াজ ভেজে নিয়ে। অনেক সহজ রান্না, আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। একদম সাধারণত আমরা যেভাবে মাছ রান্না করি এইভাবেই রান্না করেছিলাম। আমি এখানে রসুন দিয়েছিলাম আর দিয়েছিলাম তেজপাতা, আর তো আছে মরিচ, আদা, জিরা, আর দিয়েছিলাম একটু করে মাছের মশলা। আসলে রাঁধুনি মাছের মশলাটা দিলে অনেক টেস্ট হয়। তারপর বিচিগুলো দিয়েও ভালো করে কষিয়ে নিব। বিচি যদি একটু ভালো করে কষিয়ে নেওয়া যায় তাহলে ফুটতে বেশি দেরি করে না। আমি বিচি কষিয়ে নিয়েও দিয়ে দিয়েছি লবণ দিয়ে। এবার পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে দিয়ে মাছগুলো দিয়ে দেব, ভেজে রাখা মাছ। তরকারির এরকম কালার দেখে ভয় পাবেন না প্লিজ, কারণ মরিচ কম হয়েছে ভাববেন না। মরিচগুলো হচ্ছে পাহাড়ি মরিচ, আমার বাপের বাড়ির থেকে আনা। এই জন্য সেগুলো একটু করে যদি দিই তাহলে অনেক ঝাল হয়ে যায়, তাই কালারটা এরকম এসেছে। আমার সহজ রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসলে রান্না করতে হয় মন থেকে যদি রান্না করেন তাহলে অবশ্যই টেস্ট ভালো আসে। যদি মনে রাগ রেখে যে কোনো রান্না করেননি না কেন, তাহলে রান্নার টেস্ট ভালো আসে না, তখন মনোযোগটা থাকে শুধু রাগের দিকে। তাই রান্না করার সময় অবশ্যই মনটাকে খুশি রাখার চেষ্টা করবেন। মন খুশি তো রান্না অনেক টেস্ট হয়। আমি টমেটো দিয়ে বিচি কষাই না, টমেটো দিয়ে বিচি কষালে নাকি টমেটো বিচি ফুটতে দেরি হয়। তার জন্য আমি যখন বিচি ফুটে উঠে তখনই আমি টমেটো দিয়ে একটু ফুটিয়ে নিই। এই পর্যায়ে দেখুন বিচিগুলো একদম গলে যাওয়ার উপক্রম। টেস্ট কেমন হয়েছিল আমি বুঝতে পারবো না, কারণ আমি মাগুর মাছ কখনোই খাইনি। আমার হাজব্যান্ড অনেক প্রশংসা করেছে। আপনারাও রান্না করে একবার ট্রাই করে দেখতে পারেন এভাবে, যদি কখনো রান্না করে না থাকেন।